আরে বাংলাদেশে কেচ্ছা কাহিনীর অস্ত্র আমিই করি। আরে আমি করব না তো কে করবে? পৃথিবীতে শ্রেষ্ঠ কেচ্ছার কিতাবের নাম কোরআন। লেখো, পৃথিবীতে যত কেচ্ছা কাহিনীর কিতাব আছে শ্রেষ্ঠ কিতাবের নাম কোরআনুল কারীম। দ্বিতীয় কেচ্ছা কাহিনীর কিতাবের নাম হাদিস শরীফ। সেই কেচ্ছা আমি বলবো না, কে বলবো? ওলামায়ে কেরাম হাতের ইশারা করে পাবলিকের দেখান। আমি আপনাদের জিজ্ঞাসা করি, যারা ওলামায়ে কেরাম, কোরআনের মধ্যে কি বাঘের কেচ্ছা নাই? বলেন না কেন? গরুর কেচ্ছা দিয়ে তো কোরআন শুরু, সূরা বাকারা। সাপের কেচ্ছা নাই? মশার কেচ্ছা নাই? মাছির কেচ্ছা নাই? উটের কেচ্ছা নাই? হাতির কেচ্ছা নাই? তো মূর্খরা কি বলে? সৃষ্টির শ্রেষ্ঠ কিচ্ছা কাহিনীর কিতাবের নাম কোরআন। আরো শুনো, ওদিকে ঢুকলে তো আমি আবার মূল আলোচনায় ঢুকতে পারতেছি না। কোরআনের আয়াত সংখ্যা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রসিদ্ধ বর্ণনা মতে 6600। জবাব দেন। এই আয়াতগুলোর মধ্যে স্রেফ 500 আয়াতে আছে বিধান। বলেন 500 আয়াতে কি বিধান? এখন বিধান কাকে বলে? আমরা অনেকে স্লোগান দেই ইসলাম একটা জীবন বিধানের নাম। তো মানুষের জীবনের বিধান আছে কোরআনের কয় আয়াতে? 500। বাকি আয়াতে কোনো বিধান নাই। তাহলে ইসলাম একটা মানব জীবনের বিধানের নাম বললে কথাটা অপূর্ণাঙ্গ থাকে। আরো তো 6000-এর উপর আয়াত তো বাকি। 500 আয়াতে বিধান আছে, বাকি 6000-এর উপরের আয়াতে আছে শুধু ওয়াজ ওয়াজ ওয়াজ। বলেন ওয়াজের আয়াত কত? 6000-এর উপরে। বিধান কত? বিধান কাকে বলে, ওয়াজ কাকে বলে, এই বিষয়ে আমি অনেক আলোচনা অন্য জায়গায় করেছি, এখন বলবো না। এই যে 6000-এর উপরে আল্লাহ ওয়াজ করেছেন 3 পদ্ধতিতে। কয় সাবজেক্ট? 3 পদ্ধতিতে। যদি 6000 আয়াতে ওয়াজ হয়, গড়ে ভাগে কত আয়াত করে পড়ে? 2000 না? 3 পদ্ধতি কি এটা বলে দে। তাযকির বি আলা ইল্লা, তাযকির বি আইয়ামিল্লাহ, তাযকির বিমা বাদাল মাউত। আল্লাহর কুদরতের বিবরণের ওয়াজ, কেচ্ছা কাহিনীর ওয়াজ, কিয়ামতের বিবরণের ওয়াজ। কয় হাজার আয়াতে? 6000। তাহলে 3 বিষয়ে যদি ভাগ করি তো 2000 করে পড়ে। কি হইল? কোরআনের 2000 আয়াতে আছে আল্লাহর কুদরতের ওয়াজ, 2000 আয়াতে আছে কেচ্ছা কাহিনীর ওয়াজ, 2000 আয়াতে আছে কিয়ামতের ওয়াজ। কথা বুঝেননি? এতটুকু বুঝে থাকেন। ওদিকে ঢুকতে গেলে আমার মূল আলোচনা যে আয়াত পড়ছি নিয়ে আর হবে না। বিধান কাকে বলে, ওয়াজ কাকে বলে? আমরা সবাই ওয়াজ করি। ওয়াজ কি, ওয়াজ কেন, ওয়াজ কিভাবে, এবং ওয়াইজিং কি হবে? আমরা তো আল্লামা লিখতে ভিজিটিং কার্ডে 100 1000 কার্ডে 400 টাকা 500 টাকা লাগে আল্লামা লিখতে। আর কদ্দুর কালি যায় না। আল্লামার ওজন কত? খুব হিসাব করেন তো। কোরআন শরীফ আপনারা দেখছেন না? আমাদের যে কোরআন শরীফ পড়ি, এই যে কোরআন শরীফ আপনারা মসজিদে দেখছেন, এই কোরআনটা হাতে নিলে কত ওজন বলতে পারবেন? ধারণা? 5 কেজি? কতটুকু? 250 গ্রাম? কি কতটুকু? এই যে হাতে নিলে কোরআনটা ওজন হবে 250 গ্রাম, কিন্তু হাকিকতে তার ওজন কত? লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন রাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাস وَتِلْكَ الْأَمْثَالُ نَضْرِبُهَا لِلنَّاسِ لَعَلَّهُمْ يَتَفَكَّرُونَ
কোরআনের হাকিকতে ওজন কত? আসমানকে আল্লাহ দিতে চাইলেন, বলে ওজন নিতে পারুন না, জমিনে ওজন নিতে পারবে না, পাহাড়ে ওজন নিতে পারবে না। আল্লাহ মানুষের ওজন চাপায় দিলেন। কেমনে দিছেন? বড় কঠিন কথা। রহমতের নবীর কাছে আল্লাহ কোরআন দিলেন। কখন দিলেন? রহমতের নবী তো আলাদা নবী। কেমন আলাদা? খালেক আমার আল্লাহ, তিনি এক, লা শারীকা লা, তার কোনো অংশীদার। কথা বলেন না কেন? আল্লাহ কয়জন? সবাই বলেন। আল্লাহ যে এক, কোন দিক থেকে এক? বলেন। সব দিক থেকে। রিজিক কে দেয়? কারো পরামর্শ নেই। আমরা সম্মান কে দিছেন? কারো পরামর্শ নিছেন? আমাদের খাওন কে দেন? পরামর্শ নিয়া। হ্যাঁ, আমাদের হায়াত কে দিছেন? সম্মানের চেয়ারে কে বসাইছেন? বুঝেননি? আল্লাহ যাকে সম্মানের চেয়ারে বসায়, ওই চেয়ারের মেয়াদ যায় না। আর যারা টাকা দিয়া সম্মান কিনে চেয়ারে বসে যায়, এদের প্রাথমিক জীবনে ফুলের মালা, ফাইনালে জুতার মালা। চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, এমপির মেয়াদ শেষ। আমরা রসুলের আদর্শ নিয়ে যারা চেয়ারে বসছি, আমরা চেয়ারের কোনো মেয়াদই নাই। সম্মানকে দিছেন আল্লাহ। যারে সম্মান দিবেন, এটা দুনিয়াতেও বাদশা, আখিরাতেও বাদশা। আর যারা টাকা দিয়েও সম্মান কিনে না, কিনে না, ওই টাকা যতদিন আছে সম্মান আছে, টাকা নাই সম্মান নেই। রহমতের নবীকে আল্লাহ এত দামি করে বানিয়েছেন। আমার আল্লাহ খালেক হিসাবে যেমন এক, আল্লাহর মতো আর আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন। বলেন আলহামদুলিল্লাহ। জীবনের বড় এক নিয়ামত এবং দামি সম্পদের নাম সুস্থতা। টাকা পয়সা, বাড়ি গাড়ি সব আছে, কিন্তু অসুস্থ, এই জীবনের কোনো দাম। টাকা পয়সা, বাড়ি গাড়ি তেমন নাই, কিন্তু সুস্থ, এটা বড় জীবনের বড় দামি এক সম্পদ। আপনি অসুস্থ হলে কেউ চাকরিতেও নিবে না, ব্যবসায়ও নিবে না, বরং অসুস্থতার কারণে আপন লোকেরাও ঘৃণার নজরে দেখবে। তাহলে সুস্থতা বড় দামি এক সম্পদ। আল্লাহ এই সুস্থতাকে দায়েমান কবুল করেন। আপনাদের পেটে কিছু ক্ষুধা লাগছে, আমার যেটা মনে হচ্ছে, তবে সেই ক্ষুধা কি বাদাম খাইলে কমে যাবে? ওয়াজের প্যান্ডেলে বেয়াদবি কেন? খানা দানা কেন? খানার জন্য দোকান আছে, বের হয়ে যান। এখানে কেন? নিজের ক্ষতি নিজে করিয়েন না, অন্যের ক্ষতির কারণও হইয়েন না। প্রচন্ড বৃষ্টির মাঝেও আজকের এই বেহেশতের বাগান। বৃষ্টি দিছেন কে? এটাও রহমত। কোরআনের বাগান মিলল, এটাও কি? যদি কেউ মন খারাপ করবে, তার ঈমান দুর্বল। আল্লাহ আমাদের ঈমানকে সবল করে দেন। অনেকে মন খারাপ করে, হ্যাঁ। আচ্ছা, যদি সারা দিন বৃষ্টি হতো, এখন হতো, ওয়াজ হতেই না দিত, আপনি কি করতেন? হ্যাঁ, না, আশ্চর্য লাগে আমার। ভালো ভালো মানুষ, বুঝের মানুষ, এরাও দেখি কেমন চেহারা কালো। বৃষ্টি হলো কেন? আল্লাহ যদি বসতেই না দিতেন, কি করতেন? বরং বৃষ্টির পরে যারা আসছে, এরা চিটা না, সব ধান। শুকর নাই। আল্লাহ রসুল বলেন, আলহামদুলিল্লাহ আলা নিয়ামাতি আমানুন লি যাওয়ালিহা। নিয়ামতের শুকর যারা আদায় করবে, আল্লাহ ওই শুকরের বরকতে নিয়ামতকে স্থায়ী করে দিবে। ধনী বানায় কে? গরিব বানায় কে? তকদির যা আছে তাই তো।
আল্লাহ যদি কাউকে ধনী না বানায় আর তাকে যদি প্রতিদিন 1 কোটি টাকা দেন, সন্ধ্যার আগে শেষ। এই কথাগুলো কঠিন ভাবে মনে রাখবেন, পারলে লিখে রাখবেন, মোবাইলে না। আর আল্লাহ যাকে ধনী বানাবেন তার কোটি টাকা লাগবে না, আস্তে আস্তে লাইনে চলে আসবে। আল্লাহ ধনী বানান, আর কিছু মানুষ আছে ধনী নিজে হতে চায়। আল্লাহ যারে বানায় এটা টিকে, নিজে হতে চাইলে টিকে না। বিল্ডিং থাকলেও জঙ্গলে ঘুমাতে হয়, ব্যাংকে কোটি টাকা থাকলেও কপালে নাই, বংশের কেউ তা উঠাইয়া খাইতে পারে না। কারণ অন্ধকারে যা আসছে অন্ধকারেই চলে যায়, তুফানের মতো যা আসছে তুফানের মতো চলে যায়। এই জন্য নেয়ামতের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। এই নিয়ে আমি সুস্থ, এর থেকে আর বড় নেয়ামত কি? আল্লাহ সবাইকে সুস্থতার নিয়ামত আরো বাড়ায়। সব জায়গায় অসুস্থ, হসপিটালে অসুস্থ রোগী, ঘরে ঘরে অসুস্থতা। আল্লাহ পাক সমস্ত অসুস্থ ব্যক্তিদেরকে কুদরতের দ্বারা সুস্থ করে দেন। দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। আস্তে পড়লেন কেন? আবার পড়েন। কতটা গুনাহ হয়েছে? কি হইল? কেমন সওয়াব? একবার বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সাথে সাথে 3টা পুরস্কার পেয়ে গেছেন। প্রথম পুরস্কার 10টা গুনাহ মাফ হয়ে গেছে, দ্বিতীয় পুরস্কার 10টা নেক আমল নামায় যোগ হয়েছে, তৃতীয় পুরস্কার আল্লাহর দরবারে 10 গুণ মর্যাদা বেড়ে গেছে। কয়বার পড়ার কারণে 3 পুরস্কার? যদি 100 বার পড়েন প্রতিদিন তাহলে আরো হবে। ওলামায়ে কেরাম লিখছেন কমপক্ষে প্রতিদিন একজন মুমিন হিসেবে 300 বার দরুদ পড়া উচিত এবং 300 বার ইস্তেগফার করা উচিত। আপনি কোন পিশাবের কাছে তাবিজ লয়ে ঘুরেন? আল্লাহর জাতের কসম করে বলে গেলাম, আপনার জীবনের চাকা পরিবর্তন, ভাগ্য পরিবর্তনের জমিন ও আসমান ও আখিরাত ও দুনিয়ায় সবথেকে বড় তাবিজ ইস্তেগফার আর দরুদ শরীফ। আপনি পড়েন না এজন্য ফলাফল পান না। যারা পড়েন তাও আজমতের সাথে পড়েন না, ধ্যানের সাথে পড়েন না। ওই এক জায়গায় একটা মজলিস হইছে, ওখানে একটু দরুদ 2-4 বার পড়ছেন, জেলাফি লয়ে ভাগছেন। তাও তো শুদ্ধ করে পড়েন নাই, শুদ্ধ করে পড়েন নাই, পড়ছেন মুখে যেভাবে আসছে সেভাবে। এভাবে পড়লে বরকত আসবে না। হারকে বাসদ আমেলে সাল্লু মুদাম আতেশে দোজখ শাওয়াত পরওয়ায় হারাম। বয়ান করা বক্তার কণ্ঠ এলেম আমলের বাহাদুরিতে বয়ান হয় না। ভালো করে খেয়াল করেন। বয়ান হওয়া মানুষের কলবের কিছু খোরাক, রুহের কিছু ঔষধ, মানুষের কলব পরিবর্তনের কিছু বয়ান। এটা আল্লাহর রহমত, মা বাবা মুরব্বী আহলুল্লাহদের নেক নজর আর শ্রোতাদের অন্তরের আকর্ষণের দ্বারা হয়। বক্তার বাহাদুরি নেই, মাঠের শ্রোতাদের বাহাদুরি। এখানের শ্রোতাদের অন্তরের আকর্ষণ যদি ঠিক থাকে আর আল্লাহর রহমত আসে, বয়ান হবে। বক্তার এখানে কিছুই নেই, বক্তার থাকতে হবে ইখলাস। ডিস্টার্ব করবেন না, আপনাদের ধৈর্যের উপরে আমি কিছু কথা বলার চেষ্টা করব। উঠা বসা করলে আস্তে দোয়া করে বিদায় নিয়ে যাবেন। নিজেও ডিস্টার্ব করেন না, অন্যকেও করার সুযোগ দিয়েন না। আল্লাহ এই মাঠকে, এই মজলিসকে আমাদের হেদায়েতের ওসিলা হিসেবে কবুল করেন।
পরিস্থিতি খুব খারাপ গোটা দুনিয়া। কাদের জন্য? শুধু মুমিনের জন্য। ঈমান নিয়ে মরবেন তো পরের কথা, বেঁচে থাকাই তো কঠিন। বলারও মানুষ নাই, শোনারও মানুষ নাই, বুঝারও মানুষ নাই, বিরোধিতার মানুষ আছে। হযরতুল আল্লামা মুফতি রেজাউল করিম আবরার দামাত বারাকাতুহুম তথ্যবহুল আলোচনা করে গেছেন, দিক নির্দেশনামূলক। ইসলাম, দেশ, মানবতার স্বার্থে সুন্দর আলোচনা, যার নাম শুনলে অনেক বাতিলদের মাথা গরম হয়ে যায়। তা আল্লাহ এক একজনকে এক এক তবিআত, এক একটা সৌন্দর্য আল্লাহ দান করেছেন। আল্লাহ তার হায়াতে, ইজ্জতে, ইলমে, আমলে বারাকা দান করেন। আমাদের আহলে হকের এই একটা কণ্ঠ, আহলে হকের এগুলো ঢাল, আরো এরকম আবরার জমিন আল্লাহ বানায়। আমি আপনাদেরকে কিছু কথা শোনাবার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা, রাসূলের একটি হাদিস পড়েছি। আল্লাহ যদি তৌফিক দান করেন আর আপনারা যদি ধৈর্যের সাথে আমার জন্য দোয়া করেন, ইনশাআল্লাহ আয়াত ও হাদিসের আলোকে সহি তরিকায়, সহি নিয়তে, সহি কিছু কথা আমি বলার চেষ্টা করব। আপনারা দোয়া করবেন, আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। তরজমাটা বলে নেই, তারপরে কিছু ব্যাখ্যা শোনাও। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আল্লাহ বলেন, হে মানুষ, আমার রাসূল যা নিয়ে আসছেন তোমাদের কাছে তা আঁকড়ে ধরো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যা থেকে নিষেধ করেছেন তার থেকে তোমরা ফিরে থাকো। হাদিসে আল্লাহ রাসূল বলেন, আমি বিদায় বেলা তোমাদের জন্য দুটো জিনিস রেখে রওজা মোবারকে যাচ্ছি। ওই দুই জিনিস যদি তোমরা আঁকড়ে ধরো, আমি রাসূল চ্যালেঞ্জ দিলাম, তোমাদের ঈমানও যাবে না, সম্মানও যাবে না। কয়টা জিনিস? ওই দুইয়ের একটা হলো কোরআনুল কারীম, আর একটা হলো সুন্নতে রাসূল। কোরআন আর সুন্নাহ, এই দুই জিনিস যার কাছে যত পার্সেন্ট আছে, ওই বান্দা, ওই বান্দি তত পার্সেন্ট ঈমান ও সম্মানে আছে। এই দুইটা যার কাছে যত পার্সেন্ট কম, তার কাছে ঈমানের পার্সেন্ট এবং সম্মানও কি কম। এই দুই জিনিস জেনারেল লাইনের কারো কাছেও যদি থাকে, আমি এখনো চ্যালেঞ্জ দিয়ে বলছি, এই ব্যক্তি এখনো সম্মানে আছে। আর এই দুই জিনিস যদি কোনো টুপিওয়ালার কাছেও না থাকে, আমি চ্যালেঞ্জ দিলাম, তার সম্মানও নাই, ঈমানও আছে কিনা সন্দেহ। কারণ যেই টুপিওয়ালা সুদের টাকায় হজ করে, তার ঈমানের কি হাল? যেই টুপিওয়ালা আমি ওয়াজ করি আর সারা রাত মোবাইলে জেনা করি, হাতের জেনা, চোখের জেনা, কানের জেনা, অন্তরের জেনা, আমি টুপিওয়ালার ঈমানের কি হাল? আমি তো বক্তা হইয়া সুন্দর সুন্দর বয়ান দেই, কিন্তু আমার ঈমানের কি অবস্থা, ভেতরের কি হালাত? আমার স্ত্রীর সাথে আমার ব্যবহার কেমন? আমি বাবা হিসাবে আমার সন্তানের সাথে আচরণ কেমন? আমি বক্তা হিসাবে শ্রোতাদের সাথে আচরণ কেমন? আমি মসজিদের ইমাম হিসাবে মুসল্লিদের সাথে আমার আচরণ কেমন? এগুলোর হিসাব নাই। কি কথা বলেন না কেন? আপনার আমার কাছে নাই, রবের কাছে তো আছে। কার কাছে আছে? এজন্য হাদিসে পাকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, নবীজি বলেন, কিয়ামতের দিন প্রথমে তিন ব্যক্তি জাহান্নামে যাবে সবার আগে। কয় ব্যক্তি? তিন ব্যক্তি জাহান্নামে যাবে। কেমন তিন ব্যক্তি? যাদের ব্যাপারে দুনিয়ার বিবেকবানরা বলবে এরা বিনা হিসাবে জান্নাতি, কিন্তু রাসূল বলেন এই তিনজন সবার আগে জাহান্নামে যাবে।
এক ব্যক্তি ইসলামের পতাকা উড্ডীন করার ময়দানে গিয়া যুদ্ধ করে গলা কাটা শহীদ, জাহান্নামে। আর একজন আমার মতো আলেম, মাওলানা না লেখলে মাথা গরম, কেউ জানে না, কে জানেন? পোস্টারে আমার নাম ছোট কেন, মেজাজ গরম, কেউ জানে না, কে জানেন? পোস্টারের মধ্যে আমার নাম 6 নম্বরে কেন, মেজাজ গরম, কেউ জানে না, কে জানেন? আল্লাহ আলেমকে জাহান্নামে দিবেন। কয়জন হইল? তৃতীয় ব্যক্তি যে দান সৎকা করে, যেমন আপনারা দান করছেন না, জাহান্নামে যেতে হবে। মসজিদে দান করে, মাদ্রাসায় দান করে, দানবীর জাহান্নামে যাবে। সবার আগে এই তিনজন, শহীদ, আলেম, দানবীর। ব্যাখ্যা দেওয়ার সুযোগ নাই কোন শহীদ জাহান্নামে যাবে, কোন আলেম জাহান্নামে যাবে, কিছু আংশিক বললাম। কোন দানবীর মসজিদে দান করছে 50,000, চায়ের দোকানে চাপাবাজি করে, মসজিদ তো আমি করে দিয়েছি। এরকম চাপাবাজ বেয়াদব আছে না নেই? মাদ্রাসায় দান করছে 50,000 টাকা, বলে মাদ্রাসা তো আমি করে দিয়েছি। এই রকম দানবী কোথায় যাবে বলেন? সবার পরে না সবার আগে? তাদের হালাত যদি এমন হয়, আপনার আমার উপায় কি? একবারও চিন্তা করিনি। আপনি তো ভাবতেছেন খুব ভালো, আমি ভালো মানুষ, আপনি ভালো মানুষ। আপনি বাবা হিসাবে ভালো কিনা সার্টিফিকেট নিতে হবে আপনার সন্তান থেকে। আপনার স্বামী হিসেবে ভালো কিনা সার্টিফিকেট নিতে হবে আপনার স্ত্রী থেকে। গ্রামে বলে না, গাছ ভালো তার ফল ভালো। গাছ ভালো না খারাপ, ফলে পরিচয় দেয়। শিক্ষক ভালো না খারাপ, ছাত্র পরিচয় দিবে। স্বামী ভালো না খারাপ, স্ত্রীর দ্বারা প্রমাণ হবে। পীর সাহেব ভালো না খারাপ, মুরিদের আমল তা প্রমাণ করবে। কি কাউকে বলতে হবে না আমি ভালো। এই যে আমি স্টেজে ওঠার সময় স্লোগান দিছে কে আল্লাহ জানে। আচ্ছা, আমারে স্বাগতম দেওয়া বড় না কোরআন হাদিসের বয়ান বড়? বলেন। সত্য কথা বলতে তো টেনশন করেন কেন? আমাকে স্বাগতম জানানোর স্লোগান বড় না কোরআন হাদিসের কথা বড়? তাহলে বয়ান বন্ধ করে স্লোগান দিলেন কেন? এভাবেই চলবে দুনিয়া। অন্য বক্তা বলবে খুব ভালোই লাগলো, আমার খুব সম্মান দিছে। এটা তো আদব না। জগৎ বিখ্যাত পীর সাহেবও যদি আসে, কোরআনের বয়ান চলতে, সেখানে কোনো স্লোগান চলবে না। কিসের স্লোগান? আমার আপনারা চিনেন না, কথা বলেন। আমার নাম মাইকে না কইলে কি বয়ান শুনবেন না আপনারা? নাম কইতে গিয়া আল্লামা আরো কত টাইটেল, কি দরকার? একজনে গুণগান গাইতে গিয়া বলতেছে কোকিল কণ্ঠের অধিকারী। কি কণ্ঠ? কোকিলের দাম বেশি না মানুষের দাম বেশি? তাহলে কোকিলের সাথে আমারে তুলনা দিয়া সম্মান বাড়াইলো না কমাইলো? দেখছেন নি কারবার, কি আবেগ! আল্লাহ হেদায়েত দান করুন। আছে আবার কিছু মানুষ স্লোগান না দিলে স্টেজে আইতো না, এরকম কিছু মানুষ আমাকে জীবনও দেখছি, এখনো দেখি। এক হুজুরে প্যান্ডেলে ঢুকার আরো 1.5 মাইল আগে বলছে 100 হুন্ডা দিয়ে আমার এখন ছাত্র পাঠাও, 100 আমাকে স্বাগতম দাও, মিছিল দাও। তখন আমি ওই মাহফিলের ওই মাদ্রাসার ছাত্র। এখন মিছিল টিছিল দিয়া আমি যাই না, আমাকে ছাত্র বাইরে গিয়ে নিয়ে আসছেন স্টেজে উঠা, হে বয়ান করবে, এরপরে আমি করব আন্তর্জাতিক বক্তা, এরপরে আমি করব। আমি তো ছাত্র ওই মাদ্রাসা, এখনো দাওরা শেষ করি নাই, পড়তেছি। হাসতে হাসতে বলে বয়ান তো অনেক শুনছে, অনেক, এর আগে আরো বক্তারা বয়ান করছে, আমার পরেও একজন বয়ান করবে। আমার কথা ইশারা করে বলে
কয় যে যে করবে তার বড়রাও আমার ছাত্র, মানে আমার বড়রা, আমার বড় কারা, আমার ওস্তাদরা হ্যাঁ ছাত্র। শেষ পর্যন্ত মাদ্রাসার মোহতামিম সাহেব সহ সবাই গরম হয়ে গেল, যেহেতু অহংকার আর কিছুই না। পরে 10-15 মিনিটের পরে স্টেজ থেকে বলছে হযরত বয়ান ছেড়ে দেন। আর মানুষ এগুলো পছন্দ করে না। আরে ভাই, টাকা দিয়ে কি ভালোবাসা হয়? হ্যাঁ, এই যে প্রচন্ড বৃষ্টির মাঝে এত মানুষ, এটা টাকা দিয়ে হয়? ভালোবাসা কে দিছেন? আমি আপনাদের খাওয়াইছি? এই ভালোবাসা আমার প্রতি আপনাদের অন্তরে কে দিছেন? এখানে আমার কোনো বাহাদুরি আছে? কিছু বলতে চাইলে আল্লাহকে বলো যে আল্লাহ মানুষের অন্তরে এত ভালোবাসা দিছো কেন এই মূর্খ ব্যক্তির প্রতি? আমি তো মূর্খ মানুষ, বোকা মানুষ, কিসসা কাহিনীর ওয়াজ করি। এই কয়েল জ্বলে, কয়েল মুহূর্তে নিভাইয়া দেন, তাড়াতাড়ি কয়েল নিভাও। এই কয়েল জ্বলে তোমাদের চোখের সামনে, দেখো, নাইলে কোনো চোরাই বিড়ি টানে, দেখো তাড়াতাড়ি। আল্লাহ সবাইকে কবুল করেন। ইজ্জত দেওয়ার মালিক কে? তাহলে আমি কেচ্ছা কাহিনী রস করি না, কথা বলেন। আরে বাংলাদেশে কেচ্ছা কাহিনী রস তো আমিই করি। আরে আমি করবো না তো কে করবে? পৃথিবীতে শ্রেষ্ঠ কেচ্ছার কিতাবের নাম কোরআন। লেখো, পৃথিবীতে যত কেচ্ছা কাহিনীর কিতাব আছে, শ্রেষ্ঠ কিতাবের নাম কোরআনুল কারীম। দ্বিতীয় কেচ্ছা কাহিনীর কিতাবের নাম হাদিস শরীফ। সেই কেচ্ছা আমি বলবো না, কে বলবো? ওলামায়ে কেরাম হাতের ইশারা করে পাবলিকের দেখান। আমি আপনাদের জিজ্ঞাসা করি, যারা ওলামায়ে কেরাম, কোরআনের মধ্যে কি বাঘের কেচ্ছা নাই? বলেন না কেন? গরুর কেচ্ছা দিয়ে তো কোরআন শুরু, সূরা বাকারা। সাপের কেচ্ছা নাই? মশার কেচ্ছা নাই? মাছির কেচ্ছা নাই? উটের কেচ্ছা নাই? হাতির কেচ্ছা নাই? তো মূর্খরা কি বলে? সৃষ্টির শ্রেষ্ঠ কিচ্ছা কাহিনীর কিতাবের নাম কোরআন। আরো শুনো, ওদিকে ঢুকলে তো আমি আবার মূল আলোচনায় ঢুকতে পারতেছি না। কোরআনের আয়াত সংখ্যা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রসিদ্ধ বর্ণনা মতে 6600। জবাব দেন। এই আয়াতগুলোর মধ্যে স্রেফ 500 আয়াতে আছে বিধান। বলেন 500 আয়াতে কি বিধান? এখন বিধান কাকে বলে? আমরা অনেকে স্লোগান দেই ইসলাম একটা জীবন বিধানের নাম। তো মানুষের জীবনের বিধান আছে কোরআনের কয় আয়াতে? 500। বাকি আয়াতে কোনো বিধান নাই। তাহলে ইসলাম একটা মানব জীবনের বিধানের নাম বললে কথাটা অপূর্ণাঙ্গ থাকে। আরো তো 6000-এর উপর আয়াত তো বাকি। 500 আয়াতে বিধান আছে, বাকি 6000-এর উপরের আয়াতে আছে শুধু ওয়াজ, ওয়াজ, ওয়াজ। বলেন ওয়াজের আয়াত কত? 6000-এর উপরে। বিধান কত? বিধান কাকে বলে, ওয়াজ কাকে বলে, এই বিষয়ে আমি অনেক আলোচনা অন্য জায়গায় করেছি, এখন বলবো না। এই যে 6000-এর উপরে আল্লাহ ওয়াজ করেছেন 3 পদ্ধতিতে। কয় সাবজেক্ট? 3 পদ্ধতিতে। যদি 6000 আয়াতে ওয়াজ হয়, গড়ে ভাগে কত আয়াত করে পড়ে? 2000 না? 3 পদ্ধতি কি এটা বলে দে। তাযকির বি আলা ইল্লাহ, তাযকির বি আইয়ামিল্লাহ, তাযকির বিমা বাদাল মাউত। আল্লাহর কুদরতের বিবরণের ওয়াজ, কেচ্ছা কাহিনীর ওয়াজ, কিয়ামতের বিবরণের ওয়াজ। কয় হাজার আয়াতে? 6000। তাহলে 3 বিষয়ে যদি ভাগ করি তো 2000 করে পড়ে। কি হইল? কোরআনের 2000 আয়াতে আছে আল্লাহর কুদরতের ওয়াজ, 2000 আয়াতে আছে কেচ্ছা কাহিনীর ওয়াজ, 2000 আয়াতে আছে কিয়ামতের ওয়াজ। কথা বুঝেননি?
এতটুকু বুঝে থাকেন, ওদিকে ঢুকতে গেলে আমার মূল আলোচনা যে আয়াত পড়ছি নিয়ে আর হবে না। বিধান কাকে বলে, ওয়াজ কাকে বলে? আমরা সবাই ওয়াজ করি। ওয়াজ কি, ওয়াজ কেন, ওয়াজ কিভাবে, এবং ওয়াইজিং কি হবে? আমরা তো আল্লামা লিখতে ভিজিটিং কার্ডে 100 1000 কার্ডে 400 টাকা 500 টাকা লাগে আল্লামা লিখতে, আর কদ্দুর কালি যায় না। আল্লামার ওজন কত? খুব হিসাব করেন তো। কোরআন শরীফ আপনারা দেখছেন না, আমাদের যে কোরআন শরীফ পড়ি, এই যে কোরআন শরীফ আপনারা মসজিদে দেখছেন, এই কোরআনটা হাতে নিলে কত ওজন বলতে পারবেন? ধারণা 5 কেজি। কতটুকু? 250 গ্রাম। কি কতটুকু? এই যে হাতে নিলে কোরআনটা ওজন হবে 250 গ্রাম, কিন্তু হাকিকতে তার ওজন কত? لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. কোরআনের হাকিকতে ওজন কত? আসমানকে আল্লাহ দিতে চাইলেন, বলে ওজন নিতে পারুন না। জমিনে ওজন নিতে পারবে না, পাহাড়ে ওজন নিতে পারবে না। আল্লাহ মানুষের ওজন চাপায় দিলেন। কেমনে দিছেন? বড় কঠিন কথা। রহমতের নবীর কাছে আল্লাহ কোরআন দিলেন। কখন দিলেন? রহমতের নবী তো আলাদা নবী। কেমন আলাদা? খালেক আমার আল্লাহ, তিনি এক, লা শারীকা লাহ, তার কোনো অংশীদার। কথা বলেন না কেন? আল্লাহ কয়জন? সবাই বলেন। আল্লাহ যে এক, কোন দিক থেকে এক বলেন? সব দিক থেকে। রিজিক কে দেয়? কারো পরামর্শ নেই। আমরা সম্মান কে দিছেন? কারো পরামর্শ নিছেন? আমাদের খাওন কে দেন? পরামর্শ নিয়া। হ্যাঁ, আমাদের হায়াত কে দিছেন? সম্মানের চেয়ারে কে বসাইছেন? বুঝেননি? আল্লাহ যাকে সম্মানের চেয়ারে বসায়, ওই চেয়ারের মেয়াদ যায় না। আর যারা টাকা দিয়া সম্মান কিনে চেয়ারে বসে যায়, এদের প্রাথমিক জীবনে ফুলের মালা, ফাইনালে জুতার মালা। চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, এমপির মেয়াদ শেষ। আমরা রসুলের আদর্শ নিয়ে যারা চেয়ারে বসছি, আমাদের চেয়ারের কোনো মেয়াদই নাই। সম্মানকে দিছেন আল্লাহ। যারা সম্মান দিবেন, এটা দুনিয়াতেও বাদশা, আখিরাতেও বাদশা। আর যারা টাকা দিয়েও সম্মান কিনে না, কিনে না, ওই টাকা যতদিন আছে সম্মান আছে, টাকা নাই সম্মান নেই। রহমতের নবীকে আল্লাহ এত দামি করে বানিয়েছেন। আমার আল্লাহ খালেক হিসাবে যেমন এক, আল্লাহর মতো আর